বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওয়ান দাওয়ান শেষ। বিদায় বেলা কয়, ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরে আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ, আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নাম। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আমাদের কোনো উপায় নাই। আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন, আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না, আপনি জাহান্নামী এটাও বলা যাবে না। সবাই এক এক করে একই আওয়াজ। বাদশাহ হারুন রশিদ বলে, পারবেন না? বলে পারবো না। কথা, আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? মনের দুঃখ মনেই রইল। বাদশাহ হারুন রশিদ বলেন, কোথায় পাবো জবাব? হঠাৎ ওলামায়ে কেরাম যখন বিদায় হবে, পেছন থেকে একটা 9 বছরের সন্তান দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আলেমরা সব আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কেমনে দিবে? দাও জবাব। বলে না, এত সোজা না। কি? বলে আমাকে আপনার সামনে হাজির করেন। বাদশাহ হারুন রশিদ বলে, রাস্তা করে দাও। 9 বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাকে বলেন, ও বাদশাহ, প্রশ্নটা আবার করেন। বলে, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে, জবাব তো আমি দিব। বলে, হ্যাঁ। আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশাহ বলে, সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে নামেন। বাদশাহ হারুন রশিদ তো লোভী বাদশাহ না, আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে, দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশাহ নিচে। বাদশাহ বলে, ও বাদশাহ, আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি, আমি 9 বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে, আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়।